হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো দুঃখী টুনির সংসার নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছে টুনি পাখি তার ঘর বানিয়ে থাকতো। তার সংসারে সে আর তার ছোট ছানা আর তার স্বামীও থাকতো। তবে তার স্বামী বেশি দিন থাকতে পারতো না, কারণ তাকে খাবারের সন্ধানে বাইরে যেতে হতো। আজ যখন বাবা বাড়িতে ফিরবে, আমি বাবার সাথে একেবারে কথা বলবো না। কেন চারু, কি হয়েছে? আজ যখন সন্ধেবেলা বাবা খাবারের জন্য যাচ্ছিল, আমি বললাম আমায় নিয়ে চলো, কিছুতেই আমায় নিয়ে গেল না। তোমায় কি করে নিয়ে যাবে চারু? তোমার বাবা খাবারের সন্ধানে অনেক দূর যায়, তুমি তো তত দূর উঠতেও পারবে না, তাই তোমায় নিয়ে যায়নি। তাছাড়াও আমাদের পাখিদের অনেক কষ্ট করে খাবার জোগাড় করতে হয়, অনেক পশুর আক্রমণ থেকে, বড় পাখির আক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হয়। ঠিক আছে মা, চলো আমরা বাইরে গিয়ে বসে দেখি বাবা কখন আসবে। চারু ও তার মা অপেক্ষা করতে থাকে তার বাবা কখন আসবে তা দেখার জন্য। কিন্তু তারা দেখে টুনা আহত অবস্থায় এসে তা গাছের মধ্যে লুটিয়ে পড়ে। এ কি হলো তোমার? কেন এরকম হলো? শিকারি একটা তীর আমার দিকে ছুঁড়েছিল, সেটাই আমার লেগে গেছে। তুমি কিছুই চিন্তা করো না টুনা, তুমি একেবারেই ঠিক হয়ে যাবে। আমি ওই শিকারিকে এদিকেই আসতে দেখেছি, ও কাউকেই ছাড়বে না। তুমি আমার চারুকে নিয়ে অন্য জঙ্গলে পালিয়ে যাও। এই কথা বলেই টুনা সেখানেই মারা গেল। বাবা, তোমার কি হয়েছে? আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না, তুমি কোথায় চলে গেলে? চারু, আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে, তোমার বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। চলো, তোমার বাবার কথা আমাদের রাখতেই হবে। এরপর টুনি আর চারু মিলে উড়তে উড়তে পাশের জঙ্গলে চলে আসে। তখন প্রায় সন্ধে হয়ে যায়। তখন তারা একটা গাছের ডালে গিয়ে বসে। চারু, এটা আমাদের পাশের জঙ্গল, এই জঙ্গলের পাখিরা খুবই ভালো, তারা একে অপরকে সব সময় সাহায্য করে। চলো, ওখানে একটা বাসা দেখা যাচ্ছে, আজ রাতটা আমরা ওর বাড়িতেই থাকবো। এই বলে তারা দুজনা সামনের বাড়িটার দিকে এগিয়ে যায় আর ডাকতে থাকে। আরে, এখন আবার কে এলো? টিয়া ভাই, দরজাটা খোলো, আমরা খুবই বিপদে পড়েছি, আজকের রাতটা তোমার ঘরে আমাদের থাকতে দাও, আমি টুনি বলছি। ও টুনি, কিন্তু আমি তো তোমাকে আমার ঘরে থাকতে দিতে পারবো না। আমার ঘরের সামনেই দেখো কালু কাক আর কাকুলির ঘর, আমি যদি তোমাদের ওদের অনুমতি ছাড়া থাকতে দিই তাহলে ওরা আমাদের সাথে ঝগড়া করবে, তাই আমি তোমাকে থাকতে দিতে পারবো না। মা, তুমি যে বললে এই জঙ্গলে সব পাখিরাই সবাইকে সাহায্য করে, কিন্তু টিয়া তো আমাদের কোনো সাহায্যই করলো না। ঠিক আছে চারু, চলো আমরা কাকেদের ওখানেই যাই। এরপরে তারা দুজনে উড়তে উড়তে কালু কাক আর কাকুলির বাড়ি চলে আসে। এরপর টুনি তাদেরকে ডাকতে থাকে। নাও দেখো, আবার নতুন কে এসেছে, এমনি জঙ্গলের কোনো খাবার নেই। দাঁড়াও কালু, আমি বাইরে গিয়ে দেখছি কে এসেছে। বলো, তোমরা এত রাত্রে কি করতে এসেছো এখানে? তখন টুনি তাকে সমস্ত কথা খুলে বলে। এমনি আমাদের এই জঙ্গলে কোনো খাবার নেই, আবার ওনাকে সাহায্য করো। এই কথা বলতে না বলতেই কালু কাকু বাইরে বেরিয়ে আসে। যাও যাও এখান থেকে, তোমাকে এই সময় কেউ কারোর ঘরে থাকতে দেবে না, আমরা সবাইকে বারণ করে দিয়েছি, কোনো নতুন পাখিকে কেউই আশ্রয় দেবে না, যাও এখান থেকে। এই কথা বলতেই টুনি সেখান থেকে মন খারাপ করে চলে যায়। তারপর তারা দুজনে মিলে জঙ্গলের একটি ডালে সারা রাত বসে বসে কাটিয়ে দেয়। মা, তুমি তো কাল সারা রাত ঘুমাওনি। না চারু, আমার ঘুম পায়নি, এখন আমার খুব জল তেষ্টা পেয়েছে, চলো আমরা নদীর ধারে গিয়ে একটু জল খেয়ে আসি। এরপর তারা দুজন যখন নদীর ধারে জল পান করতে আসে তখন সেখানে
পায়রা এবং নীল পাখির সঙ্গে তাদের দেখা হয়। তুমি কে? এই জঙ্গলে কি তুমি নতুন এসেছো? টুনি তখন পায়রাকে সমস্ত কথা খুলে বলে। হ্যাঁ, ওই কালু কাক আর কাকলিকে এই জঙ্গলের অনেকেই ভয় পায়, তবে আমরা ওদেরকে ভয় পাই না। তুমি চলো আমার সাথে, আমার ভাষায় থাকবে। না না পায়রা ভাই, আমার জন্য তোমাদের কষ্ট করতে হবে না, আমরা অন্য কোথাও চলে যাব। না না টুনি বোন, তুমি আমাদের সাথে চলো, কতদিন আমরা ওদেরকে ভয় পেয়ে চলবো। এই কথা বলেই তারা একসাথে উড়ে যায়। এই কথা জানতে পেরে কালু কাকার কাকলিও সেই পায়রার বাড়ি চলে আসে। আরে পায়রা, তুমি তো জানতে যে আমাদের জঙ্গলে একেবারেই খাবার নেই, তারপরেও তুমি এদেরকে এখানে এনে আশ্রয় দিয়েছো। কে বলেছে কালু কাক আর কাকলি তোমাদের জঙ্গলে যথেষ্ট পরিমাণে খাবার রয়েছে? সবাই যে যার ভাগের খাবার ঠিকই পাচ্ছে, তাই ওরাও এখানেই থাকবে। এরপর জঙ্গলে বৃষ্টি শুরু হয়। এই দেখে কাকুলি বলতে শুরু করে, আমার মনে হয় টুনি এখানে আসাতেই বৃষ্টি শুরু হয়েছে, আর তার ফলে আমাদের আর খাবারের কোনো অভাবই হবে না। টুনি বোন, তুমি যতদিন ইচ্ছা এখানেই থাকো আর নিজের ঘরও বানিয়ে নিও। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সবসময় একে অন্যকে সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।